স্বাগত যাচাই ভিত্তিক অনুষ্ঠান ফ্যাক্ট স্ক্যানারে, যেখানে আমরা সোশ্যাল মিডিয়া ও অনলাইনে ভাইরাল হওয়া দাবিগুলো যাচাই করে থাকি। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি জেরিন খান। আজকের পর্বে থাকছে 4টি আলোচিত দাবির বিশ্লেষণ। প্রধান উপদেষ্টাকে জড়িয়ে জামায়াত আমিরের নামে ভুয়া তথ্য প্রচার, ইসলামপন্থীদের ওপর পুলিশি হামলার ভিডিওটি পুরনো, মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যার দাবিতে ভিন্ন ভিডিও প্রচার, ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ছড়ালো এসব গুজব। যাচাই করি তথ্য, খুঁজি সত্য। কেস 1, প্রধান উপদেষ্টাকে জড়িয়ে জামায়াত আমিরের নামে ভুয়া তথ্য প্রচার। সম্প্রতি প্রধান উপদেষ্টা আমাদের বেডরুমে নিতে চেয়েছিলেন, আমরা নো বলেছি, নো মিন্স নো। জামায়াত আমির শীর্ষক শিরোনামে জাতীয় দৈনিক কালের কণ্ঠের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের মন্তব্য দাবি করে কালের কণ্ঠ এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালের কণ্ঠের লোগো রয়েছে এবং আলোচিত ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে 26 মে 2025 উল্লেখ করা হয়েছে। কালের কণ্ঠের লোগো ও ফটোকার্ড প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফাইড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও কালের কণ্ঠের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তবে গত 26 মে গণমাধ্যমটির ভেরিফাইড ফেসবুক পেজে করিডোর ও বন্দর বিষয়ে সরকারকে আমাদের অবস্থান জানানো হয়েছে, আমরা নো বলেছি শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সঙ্গে এই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির হুবহু মিল রয়েছে। কালের কণ্ঠের মূল ফটোকার্ডটিতে করিডোর ও বন্দর বিষয়ে সরকারকে আমাদের অবস্থান জানানো হয়েছে, আমরা নো বলেছি শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে প্রধান উপদেষ্টা আমাদের বেডরুমে নিতে চেয়েছিলেন, আমরা নো বলেছি, নো মিন্স নো শীর্ষক বাক্য লেখা হয়েছে। অর্থাৎ কালের কণ্ঠের এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি। সুতরাং প্রধান উপদেষ্টাকে নিয়ে জামায়াত আমিরের মন্তব্য দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত। কেস 2, ইসলামপন্থীদের উপর পুলিশি হামলার ভিডিওটি পুরনো। সম্প্রতি পাঞ্জাবি টুপি পরিহিত একজন ব্যক্তিকে পুলিশ সদস্য মেরে রক্তাক্ত করেছে এমন একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে এটি সাম্প্রতিক সময়ের ঘটনা, জুলাই আন্দোলনের চিত্র নয়। উক্ত ছবিটির পাশাপাশি আরেকটি ছবিও প্রচার করা হচ্ছে, যেখানে রক্তমাখা সিঁড়িতে একটি টুপি পরে থাকতে দেখা যাচ্ছে। তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, পুলিশ সদস্য কর্তৃক মুসলিম ব্যক্তিকে মারধর কিংবা রক্তমাখা সিঁড়ির ছবিটি সাম্প্রতিক সময়ের কোনো ঘটনা নয়, বরং এগুলো 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের আন্দোলনের সময়কার ছবি। আলোচিত দাবিতে প্রচারিত প্রথম ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে স্টক ছবি সংগ্রহকারী প্রতিষ্ঠান অ্যালার্মিয়ার ওয়েবসাইটে প্রচারিত মূল ছবিটির সন্ধান পাওয়া যায়। ছবিটির বিবরণী থেকে জানা যায়, এটি 2013 সালের 5 মে ঢাকায় হেফাজতে ইসলামের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ করার মুহূর্তে ধারণ করা হয়েছে। অর্থাৎ উক্ত ছবিটি সাম্প্রতিক সময়ের কোনো ঘটনা নয়। দ্বিতীয় ছবিটির বিষয়ে অনুসন্ধানেও রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অ্যালার্মিয়ার ওয়েবসাইটে প্রচারিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির বিবরণী থেকে জানা যায়, এটিও একই দিনের একই আন্দোলনের অর্থাৎ 2013 সালের 5 মে হেফাজতে ইসলামের আন্দোলনের ছবি। অর্থাৎ সাম্প্রতিক সময়ে ইসলামপন্থীদের উপর পুলিশের হামলা করার দাবিতে প্রচারিত উভয় ছবি 2013 সালের হেফাজতে ইসলামের আন্দোলনের সময় ধারণ করা। অতএব সাম্প্রতিক সময়ে ইসলামপন্থীদের উপর পুলিশের হামলা চালানোর দৃশ্য দাবিতে 2013 সালের হেফাজতে ইসলামের আন্দোলনের সময়কার ছবি প্রচার করা হয়েছে, যা মিথ্যা। কেস 3, মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যার দাবিতে ভিন্ন ভিডিও প্রচার। সম্প্রতি মালয়েশিয়ায় এক প্রবাসী বাংলাদেশি কাজ করার মুহূর্তে ওই বাসার মেয়ের দিকে তাকানোর কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, মালয়েশিয়ায় বাসার মেয়ের দিকে তাকানোর অপরাধে প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ব্রাজিলের মানাউস শহরের পুরনো হত্যাকাণ্ডের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
হয়েছে। ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ব্রাজিলের মানাউস শহরের একটি স্থানীয় গণমাধ্যম পোর্টাল টুকুমায়ের ওয়েবসাইটে 2024 সালের 28 জুন ভিডিও পিসিসি গানম্যান ফিল্ম এক্সিকিউশন অফ ওলহাও ইন মানাউস শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায় এতে ব্যবহৃত ফিচার ইমেজের ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। এছাড়াও প্রতিবেদনটিতে উক্ত হত্যাকাণ্ডের ভিডিও দেখতে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা গেছে ঘটনাটি প্রতিবেদন প্রকাশের দিনই আলেক্সা পাড়ার পেনেট্রাসিয়ন 2 নামক সড়কে ঘটে। নিহত ব্যক্তির নাম লুকাস পেরেইরা, তবে তিনি ওলহাও নামে অধিক পরিচিত বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। প্রতিবেদন থেকে জানা গেছে তাকে আমাজোনাসের পিসিসি বা প্রাইমিরো কমান্ডো দ্য ক্যাপিটাল নামের একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা হত্যা করেন। তবে এই হত্যাকাণ্ডের পেছনে কি কারণ রয়েছে তা জানা যায়নি বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। কিন্তু ওলাহাও তার এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত থাকায় এর সাথে মাদকের জড়িত থাকার সম্ভাবনাও তুলে ধরা হয় প্রতিবেদনটিতে। কিওয়ার্ড সার্চের মাধ্যমে জানা গেছে মানাউস ব্রাজিলের উত্তর পশ্চিম অঞ্চলের আমাজোনাস রাজ্যের একটি শহর। পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কিওয়ার্ড সার্চের মাধ্যমে অ্যাকচুয়ালি ডেড ভাইরাল নামের আরেকটি গণমাধ্যমের ওয়েবসাইটে একই ঘটনায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় ওলহাও বা লুকাস মাদকদ্রব্য বহন করার কারণে 2015 সালে আটক হন এবং পরবর্তীতে 2017 সালে মুক্তি পান। তবে 2024 সালে তিনি পুনরায় মাদকদ্রব্য চোরাচালানের সঙ্গে জড়িত হয়ে পড়েন, যার কারণে তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের সময়ও একটি অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল। এছাড়াও প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয় তার হত্যাকাণ্ডটি ওই অঞ্চলের মাদক চোরাকারবারীদের মধ্যে সে সময় চলমান বিবাদের সঙ্গে সম্পর্কিত, কারণ তিনি পিসিসি বা প্রাইমিরো কমান্ডো দ্য ক্যাপিটাল নামের সন্ত্রাসী গোষ্ঠীর প্রতিপক্ষ গ্রুপ সিভি বা কমান্ডো ভার্মেলহোর একজন সদস্য ছিলেন। অর্থাৎ আলোচিত হত্যাকাণ্ডের ভিডিওটির সঙ্গে মালয়েশিয়া কিংবা কথিত প্রবাসী বাংলাদেশির কোনো সম্পর্ক নেই। অতএব ব্রাজিলের পুরনো হত্যাকাণ্ডের ভিডিওকে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিকে সাম্প্রতিক সময়ে গুলি করে হত্যার ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। কেস 4, ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। সম্প্রতি ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র নামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দাবিতে কথিত নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ফেসবুকে প্রচার হচ্ছে। কথিত এই বিজ্ঞপ্তিতে কিছু সংখ্যক পুরুষ মহিলা নিয়োগ করার কথা জানিয়ে আবেদন করতে ইউনিসেফ হেলথ প্রজেক্ট 2023@gmail.com নামে একটি ইমেল ঠিকানা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিটির সূত্র হিসেবে জাতীয় দৈনিক মানবজমিন ও প্রথম আলোর নাম উল্লেখ করা হয়েছে। এদিকে কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তির সত্যতা কতটুকু তা এরই মধ্যে যাচাই করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে দেখা গেছে ইউনিসেফের বাংলাদেশ শাখা থেকে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি নামে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেননি, বরং প্রতারণার উদ্দেশ্যে ভুয়া এই নিয়োগ বিজ্ঞপ্তি ফেসবুকে প্রচার করা হচ্ছে। এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় 2 দৈনিক পত্রিকা মানবজমিন ও প্রথম আলোয় সম্প্রতি এমন কোনো বিজ্ঞপ্তি প্রচার হয়েছে কিনা তা জানতে পত্রিকা দুটির চলতি মাসের প্রিন্ট সংস্করণগুলো যাচাই করে এমন কোনো বিজ্ঞপ্তির অস্তিত্ব মেলেনি। পরবর্তীতে কথিত নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রদর্শিত ইমেল অ্যাড্রেসটি লক্ষ্য করলে দেখা যায় এটি ইউনিসেফের অফিসিয়াল কোনো ইমেল ঠিকানা নয়, বরং এটি একটি জিমেল অ্যাকাউন্ট যা নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে সন্দেহ তৈরি করে। পরবর্তীতে ইউনিসেফ বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে প্রদর্শিত ইমেল ঠিকানাটি যাচাই করে দেখা যায় এটি info@unicef.org। এছাড়া ইউনিসেফ বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের নিয়োগ শীর্ষক কোনো নিয়োগ বিজ্ঞপ্তির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে ইউনিসেফের মূল ওয়েবসাইটের জব সেকশনে গিয়ে এমন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে ইউনিসেফ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে গত বছরের 5 মে চাকরির প্রতারণা থেকে সাবধান শীর্ষক শিরোনামে একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে ইউনিসেফ জানায় ইউনিসেফ কখনই চাকরির নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকারের অর্থ গ্রহণ করে না। চাকরির জন্য ইউনিসেফের গ্লোবাল ক্যারিয়ার ওয়েবসাইট এবং পরিচিত সংবাদপত্রে চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়। সোশ্যাল মিডিয়া কিংবা ইমেলের মাধ্যমে কখনোই সিভি গ্রহণ করা হয় না। তাই চাকরির জন্য অ্যাপ্লাই করার আগে ভালো করে যাচাই করে অ্যাপ্লাই করার কথা বলা হয়। এ নিয়ে কোনো সন্দেহ থাকলে banhrinfo@unicef.org শীর্ষক ইমেলে যোগাযোগ করতে বলা হয়। অতএব ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের নিয়োগ শীর্ষক শিরোনামে ফেসবুকে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট।